বেশ কিছুদিন ধরেই প্ল্যান ছিল আমরা রবিবার দিন বাইরে যাব, চাইনিজ খাবো, একটু ঘোরাফেরা করব বাচ্চাদেরকে নিয়ে। আসলে বাচ্চাদেরকে নিয়ে সচরাচর বের হওয়া হয় না। ছোট বাবু থাকলে যা হয় আরকি, ছোট বাবুদেরকে নিয়ে আসলে ইচ্ছা হলেও কোথাও যাওয়া যায় না। যাই হোক আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যাব জিনজিয়ানে চাইনিজ খাওয়ার জন্য। তো আমরা কিন্তু বাসা থেকে সেটার উদ্দেশ্যেই বের হয়েছিলাম, জিনজিয়ানে যাব। যখন জিনজিয়ানের সামনে গেলাম তখন আমার মেয়ে হঠাৎ করে বলতেছে, "আম্মু স্কাই লান্সে চলো।" তো কি আর করা, আর বাসা থেকে তো প্ল্যান ছিল যে আমরা হলো জিনজিয়ানে খাবো। আসলে ঢাকার মধ্যে যতগুলো চাইনিজ রেস্টুরেন্ট আছে তার মধ্যে জিনজিয়ানের খাবারটা বেস্ট হয়, বেস্ট লাগে। এখানে বহুবার খেয়েছি। যাই হোক, তো জিনজিয়ানে আর আমাদের যাওয়া হলো না। আমরা জিনজিয়ানের সামনে হয়ে চলে গেলাম স্কাই লাঞ্চে। আর এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটায় আমার কখনো আসা হয়নি। বাট এখানেও প্ল্যান ছিল যে কখনো না কখনো এখানে যাব। কিন্তু আর আজকে মানে এমন একটা দিনে আসছি, এত সুন্দর একটা জায়গা, কোনো কিছুই উপভোগ করতে পারলাম না। আজকে এত বৃষ্টি, কি বলবো? অনেক বৃষ্টি ছিল। আর যেহেতু আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা বাইরে যাব, তো বৃষ্টি দেখার পরেও কিন্তু আমরা বাইরে চলে আসছি। কারণ বাচ্চারা না হলে মন খারাপ করবে, যেহেতু যাওয়ার কথা বলেছি আগে থেকেই। তো এখানে খাবার অর্ডার করলাম। আর এখানের খাবারগুলা খুবই এক্সপেনসিভ আমার কাছে মনে হলো। তবে এক্সপেনসিভ হলেও এখানের খাবারগুলো অনেক বেস্ট, অনেক মজা। আমার কাছে খুবই ভালো লেগেছে এখানের খাবারগুলা। বিশেষ করে গরুর মাংসটা এত মজা লেগেছে আমার কাছে, কি বলবো? অনেক মজা হয়েছে। আমি তো আমার হাসব্যান্ডকে বলতেছিলাম যে, "তোমার রেডিসন হোটেলের খাবারের থেকেও এখানের বিফটা অনেক বেশি মজার ছিল।" আমার হাসব্যান্ড কিছুতেই মানতে ছিল না, যে বলে কি, "না, রেডিসনেরটা সবথেকে বেস্ট।" যাই হোক, এখানে খাবারগুলো আমার অনেক বেশি বেস্ট লেগেছে। এর জন্য আমি রিভিউটা দিয়ে দিলাম। খুবই মজা ছিল খাবারগুলা। এই আর কি। তো আসলে এখানে যাওয়ার পরে আর কিছু উপভোগ করি আর না করি, বৃষ্টিটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আর কোনো কিছুই আসলে উপভোগ করা হয়নি ওভাবে। কারণ এত বৃষ্টি ছিল যে আমাদেরকে আসলে এখানে রুফটপে আসার জন্য ছাতা ব্যবহার করতে হয়েছিল। কি বলবো আর? তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কত যে বৃষ্টি হচ্ছে, একেবারে সাগর হয়ে যাচ্ছে। তারপরও আমরা আম মানে রেস্টুরেন্টের মধ্যে না বসে আমরা রুফটপে চলে গিয়েছিলাম। কারণ এখানের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। বৃষ্টির মধ্যেও এখানে বসে খেয়েছি। আমার কাছে এটাও ভালো লেগেছে। তবে বৃষ্টিটা না হলে আরেকটু বেশি মজা হতো। এখানে দোলনা-টোলনা আছে, একটু বসে সুন্দর ভিডিও নেয়া যেত, ছবি নেয়া যেত। বাট সেগুলো কিছুই হয়নি। তারপরও আমার কাছে খুব ভালো লেগেছে বৃষ্টির জন্য। আর বাচ্চা তো আছেই সাথে। এই বাচ্চা যে কি পরিমাণ বিরক্ত করে বাইরে গেলে, আল্লাহরে আল্লাহ! এর জন্যই শুধু বাইরে যাওয়া হয় না। এমন একটা সময় ছিল এত বাইরে খেয়েছি, মানে কি বলবো? এমনও সময় হয়েছে যে মাসে ১০ বার আমার হাসব্যান্ড আমাকে বাইরে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, রেস্টুরেন্টে, এখানে সেখানে ওইখানে। মানে এটা বলে আসলে শেষ করা যাবে না। যাই হোক, তো ভালো লেগেছে, আজকেও ভালো লেগেছে। তবে বৃষ্টি না হলে আরেকটু বেশি ভালো লাগতো। আর বাচ্চা-কাচ্চা যতই দুষ্টামি করুক, তারপরে একটু বাইরে মাঝে মাঝে সবারই যাওয়া উচিত। কারণ বাচ্চাদের মন ফ্রেশ থাকে, সাথে আমাদেরও। এই আর কি, বাচ্চাদের সময় দেওয়া। সবসময় তো আসলে আমরা এত বিজি থাকি, সবসময় আসলে বাচ্চাদের এরকম সময় দিতে পারি না। এর জন্য আর কি বাচ্চারা মানে খুবই আনন্দ পায় ওদেরকে বাইরে নিয়ে গেলে, যেটা সত্যি কথা। যাই হোক, আর এইদিকে আমি একটু ঢং করে ভিডিও করতেছিলাম। আমি তো এমনি একটু ঢঙ্গি, এটা তো আসলে কম বেশি সবাই জানে। তো এই আমি ভিডিও করতেছিলাম, আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর কোথাও গেলে আমার মেয়ে আমাকে সুন্দর করে ভিডিও করে দেয়, সুন্দর করে ছবি তুলে দেয়, সাথে আমার হাসব্যান্ডও দেয়। এই আর কি, এভাবেই চলছে দিন। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওর ভিতরে একটা মজার কথা শেয়ার করব। সেটা হলো, আমি যখন আমার বড় মেয়েকে নিয়ে বাইরে যাই তখন অনেকেই জিজ্ঞেস করে, "এটা আমার বোন নাকি? এটা আমার কাজিন নাকি?" মানে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে। কেউ বিশ্বাসই করতে চায় না যে ও আসলে আমার মেয়ে। যাই হোক, এটা আমার অনেক হাস্যকর লাগে। তো অনেক সময় আমি বলি কি, "না, এটা আমার ভাগ্নি লাগে।" আর আমার মেয়ে তখন আমাকে বেশি করে আম্মু ডাকে। ওকে আমি তখন বলি, "এই, তুমি আমাকে আম্মু ডাকবে না তো। তুমি আমাকে কিছুই ডাকবে না। চুপচাপ থাকবে।" এটা বলার পরে আমার মেয়ে এত পরিমাণ হাসে। আর হলো তখন সে আম্মু অনেক বেশি ডাকে। আর সব মানুষগুলো তখন হাঁ করে তাকিয়ে থাকে। মানে এটা একটা হাস্যকর।
আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি সেই বৃষ্টি ভেজা রাতে। তবে বৃষ্টি হলেও দিনটা খুব ভালো ছিল। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।